রান্না বান্না আমার তো মুখটা যাবে না। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আজকে তো ছুটি আছে, তো সেই জন্য দেখো মা ছেলেতে এই যে এখন বসে বসে সকালবেলা একটু চা খেয়ে নিলাম। আর কালকে রাতে অর্ডার করা হয়েছিল, তোমার একটু বেশি করে অর্ডার করা হয়েছিল তরকা আর কাবলি ছোলা, তো আমরা খেয়েছিলাম আর অনেকটাই আমার ছেলের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরের মধ্যে যা যা জিনিসপত্র ছিল তো সবই এই দেখো এখানে সব বের করে দিয়েছি, দেখেছো? তো রান্নাঘরটা আজকে ভাবছি যে পরিষ্কার করব আমি, কসবাইট দিয়ে মানে ঘষে দেবো, এদিকে বাবা পাইপ দিয়ে ধুবে। প্রচুর তেল পড়েছে এই দেখো উপরে। তো পুজো তো সামনে আসছেই, এখন থেকে ঝাড়াঝাড়ি করতে হবে, এক একটা ঘর পরিষ্কার করে রাখতে হবে। প্রচুর ঝুল পড়েছে, এই লাইটটা কেটে গেছে, লাইটটাও ঠিক করতে হবে। আর এই যে এখানে অনেক জিনিসপত্র সব রেখেছিলাম, তো সেইগুলো বাইরে রাখা হলো, অনেক তেল পড়েছে, সব ধুতে হবে। এই দেখো কত তেল পড়েছে। তো এই সানসেটে উঠতে পারলে ভালো হতো, উঠে এখানে বসে বসে ঘষলে বেশ ভালো হতো, রান্নাঘরটা একদম পরিষ্কার করা হতো। তো আজকে হচ্ছে শনিবার, তো কি রান্না করব সেটা ভাবছি। আর রিকে বাবা আবার শনিবারে ও ভাত ডাল সবজি এগুলো পছন্দ করে না, ডালিয়া কিংবা খিচুড়ি করে দিলে পছন্দ করে, তো আমাকে বলছে কি রান্না করবে। আর ওর দাদু আবার এইসব পছন্দ করে না, খিচুড়ি ডালিয়া পছন্দ করে না, সাদা ভাত। তো এত এত কাজের মধ্যে একজন যদি এক এক রকমের খায় তাহলে কি করে করবো, তাই না? তো বললাম যে তাহলে খিচুড়ি আলুর দম আর পাঁচ তরকারির সাথে করে দিয়েছিলাম, ওটা খুব পছন্দ হয়েছিল, তাহলে ওটাই করে দিই তোমাকে। আর একটু ডাল একটু ভাত পরে করে দেবো, নাহলে বিক্রিদের ওখানে বলবো যে একটা নিরামিষ ভাত তরকারি দিয়ে যাও দিকে দাদুর জন্য। এই যে পাঁচ তরকারির জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখন সবজিগুলো ভেজে নেব, আগে বেগুনটাকে তুলে ভেজে আলাদা করে রাখবো, তারপরে এগুলো ভাজবো, নাহলে বেগুনটা খুঁজে পাওয়া যাবে না। তো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি যে মশলা করব, কিন্তু কারেন্ট গেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনও আসেইনি। আর যেহেতু নিরামিষ আজকে, তো নিরামিষে তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তো সেই জন্য এই হচ্ছে একটা মশলা, এটা দিলে আর কোনো মানে মশলা লাগেই না। নিরামিষের মধ্যে সব থেকে এটা ভালো মশলা, খুব স্বাদ করে। তো এখানে রয়েছে পোস্ত, ধনে, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো লঙ্কা। তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এটা আমি এখন শুকনো খোলায় ভেজে নিব। আর একটু বেশি করেই করলাম, খিচুড়ির মধ্যে দিব, আলুর দমে দিব, পাঁচ তরকারির মধ্যে দিব, সেজন্য একটু বেশি করে রাখলাম। এখানে আলুর দমের জন্য আমার আলুগুলো ভেজে নিলাম। আর হচ্ছে এখানে না আজকে খোসাটা সমেত ভাজলাম, আলুর দমটা করবো খোসা সমেত। এই যে পাঁচ তরকারির জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও কারেন্ট আসেনি। আর এটা ঠান্ডা হয়ে গেলে তখন গুঁড়ানো যাবে না, আর জল ছাড়াই এটা করতে হবে। তো চলো এটা এখন শিলনোড়াতে বেটে নেব, কারেন্ট এখনও আসেনি। তো আমি এখানে খিচুড়ির জন্য মশলাটা শিলনোড়ায় বেটে নিলাম। এখানে হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে। এই যে তেলটা গরম হয়ে গেছে। আর মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে একটু ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি, এই যে আতপ চালের জল ঝরিয়ে নিয়েছি। তো চলো, আজকে কোনো ইয়ে নেই, ফুলকপি নেই, ফুলকপি দিয়ে আমি খিচুড়ির মধ্যে এই মশলাটা হচ্ছে পাঁচ তরকারির জন্য, সবজিগুলোতে ভেজে তুলে নিয়েছি তোমরা দেখতে পেলে। আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে, মশলা বলতে তোমার আদা, জিরে, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো কারেন্ট ছিল না, এই কারেন্ট আসলেও রিকের বাবা এখন ধুয়ে দিচ্ছে। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে বড়ি দিলে ভালো হতো, কিন্তু এখন বড়ি নেই। তো আলুর দমটা এরপরে করবো, খিচুড়িটাও প্রায় হয়েই এসছে। রান্না বান্না আমার হয়ে গেছে, এখন রান্নাঘর ধোয়ার পালা। সব ঘষলাম,
রান্না বান্না সব হয়ে গেছে। তো এদিকে তাদের জন্য একটু ভাত বসিয়েছি, আমিও ভাতই খাই, খিচুড়ি খাই না। তো এদিকে বাবার খাওয়া হয়ে গেছে। এই যে খিচুড়ি, মুগ ডাল এদিকে দাদুর জন্য, আর এই হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে পাঁচ তরকারি। তুমি কখন খাবে? এখন না। তো মাইক্রোওভেনের জায়গাটা হলো পরিষ্কার করা। এই যে স্কচব্রাইট দিয়ে এখানে একটু ঘষে নিলাম, ঘষে মুছলাম, কত সুন্দর লাগছে। আর এর নিচটা পরিষ্কার করলাম। তো ভাবছি কৌটোগুলো সব এর নিচে রাখবো, যতটুকু দরকার ততটুকু রাখবো, বাকি অত ভিজি করবো না। রান্নাঘর ধুতে গিয়ে পুরো নাইটি ভিজে গেছে, তাড়াতাড়ি স্নান করে নেবো এখন। কেননা বেশিক্ষণ ভিজা নাইটি পরে থাকলে আমার আবার মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, বুকের ওখানে ব্যথা করে। তো রিকা দাদুও যে স্নান করে উঠলো, এখন খাবারটা দিয়ে তারপরে স্নান। এখন বাজে 4:25, দেখো। আর এই হচ্ছে আমি এখন স্নান করলাম, এত হালকা লাগছে গায়ের মধ্যে। তো এখনও পুজো করা বাকি। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, ঘরটা মুছলাম। সকালবেলায় তো মাসি মুছে দিয়ে যায়, তো যখন আমি পুজো দিই তখন আবার আরেকবার মুছে নিই। এই যে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেল। আর এই যে আমার রাধাকৃষ্ণটা আছে, তো আজকে জন্মাষ্টমী, তো সন্ধ্যার সময় ওর একটা জামা সেট নিয়ে আসবো, এনে সন্ধ্যার সময় ওকে তালে বড়া টড়া দিয়ে ও যেটা পছন্দ করে। এই হচ্ছে বাচ্চাদের মতো অভ্যাস আমার, খেতে বসে একটু ফোন দেখি। আর কিভাবে দেখো ফোনের দিকে তাকিয়ে আছি খাওয়া ভাত দিয়ে। কই দেখি বের করুন। হ্যাঁ বের করুন। দেখ কি দারুণ লাগছে। এগুলো নিতে পারে তো মামি, বল। তোমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে ঠাকুরের এখানে সব মোছা হয়ে গেল, এই ঠাকুরকে এখন নামাবো। তো একটা ভালো সিংহাসন নিয়ে এসেছি, এর মধ্যে আছে এই যে এখানে হচ্ছে ম্যাগি, এই যে আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে ড্রেস, রাধাকৃষ্ণ জয়েন করা আছে আমাদের। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছি। আর এখানে ওর প্রিয় খাবারগুলো দিয়ে দিয়েছি, বরফি, তালের বড়া, তারপর লাড্ডু, মালপোয়া সব কিছু দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে দিয়েছি হচ্ছে শুধু মিষ্টি দিয়েছি। আমাদের বাড়ির পাশেই রাধাকৃষ্ণের মন্দির আছে, তো সেখানে প্রতি বছর হচ্ছে এইভাবে জন্মাষ্টমী পালন করা হয়। আর অনেক মানুষজন আসে, আর এত ভালো লাগে এখানে গিয়ে বসলে, মানে মনটা পুরো শান্তি হয়ে যায়। তো দেখো আমার ছেলে আবার ঘন্টি বাজাচ্ছে, আর সবাই এখানে বসে বসে গল্প করছে, আর পুরোহিত ওখানে পুজো দিচ্ছে। তো মন্দির থেকে চলে এসেছি। আর এই বছরটা একটু তাড়াতাড়ি পুজো হয়েছে, সামনের বছর প্রায় একটা হয়েছিল, তার আগের বছর 3টে হয়েছিল আমার মনে আছে। তো দেখো বাবা ছেলে ঘুমিয়ে গেছে, আমি